আজ আমি তৈরি করব তেল ছাড়া কাঁচা আমের আচার। আর এই আচার দীর্ঘদিন কি করে ভালো রাখবেন সেটাও কিন্তু বলে দেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, কাঁচা আমের তেল ছাড়া আচার। তো এই আচারের জন্য নিয়েছি দেখুন এখানে 4টে আম। আর এই 4টা আম আমার এখানে 800 গ্রাম ওজন আছে। আর এই আমের আচারের জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করব আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো আমগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এই আমগুলো কেটে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন আমগুলো আমি এরকম রিং করে কেটে নিয়েছি। আর আম কিন্তু কাটার আগে অবশ্যই ধুয়ে গা ভালোভাবে মুছে নিতে হবে। তো এই আমের আচার ভালো রাখার প্রথম টিপস হলো আমে কিন্তু একটুও জল লাগানো যাবে না। আর এবার হলো দ্বিতীয় টিপস, দেখুন এখানে নিয়েছি ভিনিগার। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো ভিনিগার। এই ভিনিগার দিয়ে আমি 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো। আর মাঝে মধ্যে কিন্তু একটু এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। এটা হলো দ্বিতীয় টিপস। চাপা দিয়ে রাখবো। দেখুন 30 মিনিট আমি ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন কতটা জলও কিন্তু বেরিয়েছে আম থেকে। আর মাঝে মধ্যে কিন্তু এইভাবে ভিনিগারের মধ্যে আমগুলো আমি চুবিয়ে দিয়েছি, মানে 3 থেকে 4 বার এরকম করে আম ভিনিগারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি যে আমগুলো আছে আমগুলো একটা পাত্রে তুলে নেব। আর এই যে ভিনিগার আর যে আম থেকে জল বেরিয়েছে এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। দেখুন আম থেকে যে জল বেরিয়েছে আর ভিনিগার কিন্তু আমি ফেলে দিয়েছি, ওটা কিন্তু 3 নাম্বার টিপস ছিল। মানে ওই যে জল আর ভিনিগার কিন্তু কোনোভাবেই এই আমের আচারের মধ্যে ব্যবহার করা যাবে না। এবার আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। আমার এখানে আছে 800 গ্রাম আম। তো এখানে আমি দিয়ে দিলাম 350 গ্রাম মতো চিনি। এবার এই চিনিটা মেখে আবারও 20 থেকে 25 মিনিট মতো রাখবো। সরি বন্ধুরা, এখানে আমি লবণটা দিতে ভুলে গেছিলাম। তো এখানে কিন্তু আমি হাফ টিস্পুন মতো লবণ দিয়েছি। দেখুন 20 মিনিট পরে ফিরে এসেছি। আর দেখুন চিনি কিন্তু পুরো গলে গেছে। আর অন্যদিকে কিন্তু কড়া গরমও বসিয়ে দিয়েছি। দেখুন কড়া গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। দেখুন 2 মিনিট মতো আমি লঙ্কা ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন। তো পাঁচফোড়নের মধ্যে কিন্তু মৌরিটা একটু বেশি দিয়েছি। আবারও 2 মিনিট মতো ভেজে নেব। অবশ্যই কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। দেখুন মশলা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নেব। এরকম লাল লাল হলেই কিন্তু নামাতে হবে, ঠান্ডা হলে কিন্তু আরও কড়া হয়ে যাবে। বেশি কড়া হলে কিন্তু মশলাটা তেতো লাগবে। ঠান্ডা করে এই শিলপাটাতে আমি একটু আধ ভাঙা করে নেব। মশলা আমি নামিয়ে নিয়েছি। আর কড়া পরিষ্কার করে নিয়ে এই আম আর চিনির রস দিয়ে দেব। আর মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো হতে দেব। একদমই কিন্তু নাড়াচাড়া করব না। দেখুন 5 মিনিট পরে আপনাদেরকে দেখাই। দেখুন অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। একদম কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এই যে আমগুলো গোটা গোটা আছে একদমই কিন্তু ঘ্যাট হয়ে যাবে। দেখুন আম কিন্তু নরম হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব কালারটা খুব সুন্দর করবার জন্য
একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য। একটু মিশিয়ে দেব, খুব আলতোভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে। আবারও 5 থেকে 7 মিনিট এই চিনির রসের মধ্যে আমের রিংগুলো ফুটিয়ে নেব। দেখুন মিডিয়াম ফ্লেমেই কিন্তু করছি। দেখুন 7 মিনিট আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন 7 মিনিট পরে আপনাদেরকে দেখাই কত সুন্দর কালার এসছে, আর আম কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার দেখুন এরকম একটা ছোট হাতা বা চামচের সাহায্যে এইভাবে উল্টে একটু রসের মধ্যে দিয়ে দিতে হবে, মানে আর কি একটু পাল্টে পাল্টে দিতে হবে। যেগুলো রসের মধ্যে আছে ওগুলো একটু উপরে তুলে দিতে হবে, আর যেগুলো উপরে আছে সেগুলো একটু রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে। তো আপনারা এই যে পদ্ধতিতে আমি আচারটা তৈরি করলাম, এইভাবে আচার তৈরি করে কিন্তু সারা বছর ধরে খেতে পারেন, কোনো রকম কিন্তু নষ্ট হবে না। কেননা আমি কিন্তু টিপসগুলো আগে বলে দিয়েছি, এখানে কিন্তু একটু জলের ছোঁয়া নেই। আর জল যদি থাকে তাহলে কিন্তু আচার একদমই বেশি দিন ভালো থাকে না। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই আমের রিং আচার। দেখুন আবারও কিছু সময় আমি চিনির রসের মধ্যে ফুটিয়ে নিয়েছি, আর আম কিন্তু পুরো আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন দেখাই আপনাদেরকে, পুরো কিন্তু গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো ভিনিগার। এই ভিনিগারটা দিলে কিন্তু বছরের পর বছর এই আচার ভালো থাকে। দেখুন 3 চামচ মতো ভিনিগার দিয়েছি, আর একটু কিন্তু নাড়াচাড়া করব না, আম পুরো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের জোরটা হাই করে দেব। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে আমের রিং আচার তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর সারা বছর ধরেই কিন্তু আপনারা খেতে পারবেন এই আচার। তো আবারও কিছু সময় ফুটিয়ে নেব। দেখুন আচার কিন্তু মোটামুটি হয়ে এসেছে, আর একটু বাকি আছে। তো দেখুন আমের যে রিংগুলো একটাও কিন্তু ঘেটেনি, পুরো কিন্তু আস্তে আস্তে আছে। তো আপনারা যদি এই পদ্ধতিতে এই আমের রিং আচার তৈরি করেন, দেখবেন এরকম গোটা গোটা থাকবে, একটুও কিন্তু ঘেটবে না। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো এবার দেখুন উপর থেকে দিয়ে দেব যে মশলা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে না দিলে যে মশলার একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু উড়ে যাবে। আর এই যে একটু রসালো ভাব আছে, এটা কিন্তু ঠান্ডা হলে একদমই টেনে যাবে। দেখুন নাড়াচাড়া করছি, তবু কিন্তু আমগুলো একটুও ঘেটছে না। তো আমি যে টিপস সহ এই আচার তৈরি করলাম, অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন। না ট্রাই করলে কিন্তু বুঝতেই পারবেন না যে এই আচারে এত মজা হয়। তো ঠান্ডা করে আমি পরিবেশন করব। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা।